দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা, পরিচালক মমতাজ আলীর হাত ধরেই ঢাকাই সিনেমায় পথ চলা শুরু করেন সুনেত্রা। সময়টা তখন 1985 সাল। সে সময়ের হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে উসিলা সিনেমাতে প্রথম দেখা যায় তাকে। 1990 সালে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমেই মূলত জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিতি পান সুনেত্রা। এছাড়া সমকালীন জনপ্রিয় অভিনেতা জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন ও মান্না সহ অনেকের সঙ্গেই পর্দা ভাগ করেছেন গুণী এই অভিনেত্রী। জাফর ইকবালের বিপরীতে ঘর ভাঙ্গা ঘর ছবিটিকেই সুনেত্রা অভিনীত সর্বশেষ বাংলাদেশি ছবি বলে ধরা হয়। এটি মুক্তি পেয়েছিল 1992 সালে। এরপর কিছুদিন কাজ করেন কলকাতার ছবিতে। 1999 সালে সেখানে সর্বশেষ সুনেত্রা অভিনীত দানব ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বিপরীতে। কলকাতায় তিনি কাজ করেছেন সিথি, সিঁদুর, মনসাকন্যার মতো জনপ্রিয় ছবিগুলোতে। তিনি তালাশ, শূন্যে কি তালাশ নামের দুটি উর্দু ছবিতেও অভিনয় করেছেন। পাকিস্তানের টিভি নাটকেও সুনেত্রা ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। 2000 সালের পর অভিনয় তাকে তেমন একটা দেখা যায়নি বললেই চলে। 14 জুন সামাজিক যোগাযোগের মাধ্যমে এলো বিষাদের এক খবর। প্রায় 1.5 মাস আগে 23 এপ্রিল কলকাতায় নাকি মারা যান সুনেত্রা। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান। পোস্টে তিনি লিখেছেন, এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার একজন পছন্দের নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতা। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। সোনার পিঞ্জিরাতে লুকিয়ে। সুনেত্রার দর্শকপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে বনের মতো বন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল ভাই আমার ভাই, দুঃখিনী মা, নাচে নাগিন, সর্পরানী, বিক্রম, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবির সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, সাধনা ও আলাল দুলাল। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।